তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সিম্পল শম্পা ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের মোটামুটি ভালো লাগবে। যাই হোক, ঘুম থেকে উঠেই আজকে ঘরের কাজে লেগে পড়েছি। আজকে একটু ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ গরম পড়ে গেছে, তাই না? গরম পড়েনি, যাই হোক বৃষ্টির জন্য এখনও ফ্যান চালানো হয়নি। আর কয়েকদিন পরে তো ফ্যান চালানো হবে। এর জন্য ঘরগুলো আজকে ভালো করে ঝাড় দিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় না দিলে তারপরে ঘরের মধ্যে খাওয়া দাওয়া চলবে, তারপরে রেস্ট হবে, তাই না? ধুলো তো আসবেই ফ্যান চালালে। এই জন্য ঘরের আজকে ফ্যানটা পরিষ্কার করে নিলাম। এই সানসেটগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গরম এলে কিন্তু আমাদের এই রুমটা কিন্তু ভীষণ মজা থাকতে, আর ভীষণ ঠান্ডা এই রুমটা। তখন কিন্তু আমাদের এসির দরকার পড়ে না। যেমন তোমাদের দাদাভাইয়ের রুমটা গরম আছে, এসি চালালে সুবিধা হয়। আর ফ্যানটা এত আওয়াজ না, কেউ যদি বাইরের থেকে ডাকে শোনাই যায় না। তোমাদের দাদাভাই রুমের কথা বলছি। আর এই রুমের ফ্যানটা খুব কোনো আওয়াজ হয় না। আর এই রুমটাতে শুতেও খুব ভালো লাগে। গরম এলে এই রুমে, আর যখন ঠান্ডা আসে তখন দাদা ভাইয়ের রুমেই শোয়া হয়, মা মেয়ে মিলে। যাই হোক, আজকে সকালবেলা উঠলাম, যাই হোক কিছুটা কাজ করলাম। তারপরে সকালবেলার ব্রেকফাস্টটা মা বানিয়েছে। নাহলে তো আমাকে ব্রেকফাস্ট বানালে কিন্তু আমার এই কাজগুলো হতো না। কারণ রুটি বানাতে তো জানোই তোমরা অনেক সময় লাগে। এই জন্য আজকে মা সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছে। এই জন্য আমি ঘরের কাজগুলো করছি। ঘরের কাজ করে পরে স্নান টান করে পুজো দেবো। এদিকে ঝাড় দিচ্ছে, আর দেখো নাকটা ঢেকে রাখছে, কারণ নাকের মধ্যে ধুলো ঢুকলে আমার প্রচণ্ড হাঁচি আসে। এই জন্য নাক বন্ধ করে ঘরগুলো ঝাড় দিচ্ছি। আর আকাশটা মেঘলা মেঘলা, এর জন্য গরমটা লাগছে না। আর দেখবে এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এই কাজগুলো করা যায় না। এই জন্য আকাশটা মেঘলা, এই কাজগুলো করতে কোনো অসুবিধা হচ্ছে না। অবশ্য আমি আগের থেকে যখন দেখি আকাশটা মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব, তখন কিন্তু আমি এই কাজগুলো করি। আর রোদের মধ্যে কিন্তু আমি এই কাজগুলো করতে পারি না। দেখো, ঘরের কাজ করা যায়, যদি রান্নার চাপটা না থাকে তাহলে কিন্তু কোনো ব্যাপার না। এই রোদ্রের মধ্যে এই ঘরে এইসব কাজকর্ম করে তারপরে পুজো দেওয়া, রান্না করা, কাপড় কাচা, ভীষণ ভীষণ পরিশ্রম হয় আমার। এই জন্য যখন আকাশটা মেঘলা থাকে তখন এই কাজগুলো করলে কিন্তু বেশি একটা পরিশ্রম হয় না। আমার তখন পরিশ্রমটা মনে হয় না। এদিকে যাই ঘরের কাজকর্ম করে এদিকে স্নান করে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুর পুজো দিলাম। আর এদিকে রান্না হয়ে গেছে, মেয়েকে এখন ভাত দিব, মেয়ে ভাত খাবে। আর এদিকে দেখো বাবা ক্ষেত থেকে কতগুলো আলু নিয়ে আসছে। তোমরা তো জানোই এবার সব জায়গায় বৃষ্টির জন্য অনেকের আলু লস হয়ে গেছে, অনেকে আলু তুলতে পারেনি। যাই হোক, আমাদের সমস্ত আলু তোলা হয়ে গেছে। আলুগুলো আমাদের হিমঘরে রাখা হয়েছে, কিন্তু যারা হিমঘরে রাখতে পারেনি তাদের তো অনেক লস হয়ে গেছে, তারা আলু তুলতে পারেনি। যাই হোক, ওখান থেকে আলুগুলো সবাই নিয়ে আসছে বাড়িতে, যাদের আলু তোলা হয়নি। এদিকে রান্নাবান্না চলছে, এদিকে রান্নাবান্না কমপ্লিট। আর আমার যে রান্নাঘরে না দেখবে রান্নাঘরে মাছি টাছি থাকলে কিন্তু কেমন লাগে, তাই না? যাই হোক, রান্নার পরেও সকালবেলা তো দুবার ফিনাইল দিয়ে মোছা হয়, রান্নার পরেও কিন্তু আমি রান্নাঘরটা ফিনাইল দিয়ে মোছামুছি করি। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে রান্না করছিলাম, তো তারপরে তোমাদের দাদাভাই ফোন করলো, বললো যে কী করো? আমি বলছি যে রান্না করছি। তারপরে তোমাদের দাদাভাইয়ের একটু বোকা খেলাম, যে আমাকে জিজ্ঞাসা করলো রান্না করতে কতক্ষণ সময় লাগে। আমি বললাম যে রান্না করতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর এটা ঠিক, আমি কিন্তু আমার কাজ দেখে আমি কাজ করি না। আমি বাবা মার কাজ এবং বাবা মার সময় দেখে কিন্তু আমি আমার কাজকর্ম করি। যেদিন দেখি হয়তো বাবা মা অন্য ধরনের কাজ করছে, তখন ভাবি যে এই কাজটা করতে বাবা মাদের এতটা সময় লাগবে, সেই সময় বুঝে কিন্তু আমি রান্নাটা করি। আর এখন যেমন গ্রামে কিন্তু একটু কাজটা একটু কম, এখন বর্ষাকাল, গ্রামে কিন্তু এখন কৃষিকাজটা কমই হবে। আর এখন শুধু গরু ছাগলকে খাওয়ানো। আর এখন মা বাবা যেমন এক্সট্রা কাজ করে, যেমন ক্ষেত থেকে আলু টুকিয়ে আনে, মাটির ভিতরে থাকে, মাটি খুঁড়ে খুঁড়ে আলুগুলো নিয়ে আসে। আর এই কাজগুলো করতে তো অনেকটা সময় লাগে, তাই না? এর জন্য ওদের সময় বুঝে কিন্তু আমি রান্নাটা করি। তখন ভাবি যে রান্নাটা তো করতেই হবে, তাহলে আমার এক্সট্রা কাজগুলো করে ফেলি। এইসব এক্সট্রা কাজের জন্য কিন্তু আমার রান্নাটা করতে একটু দেরি হয়, কিন্তু এটা ঠিক।
যেদিন বাবা মার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেদিন আমার রান্না বান্নাও তাড়াতাড়ি শেষ করে ফেলি। সেদিন কিন্তু আমি কোনো এক্সট্রা কাজ করি না। আর যেদিন দেখি বাবা মার অনেক কাজ করছে সেই দিন কিন্তু আমিও আমার এক্সট্রা কাজগুলো করি, কারণ তখন ভাবি যে বাবা মা তো এদিকে কাজটা করছে, তাহলে আমার এক্সট্রা কাজগুলো করে ফেলি, এক্সট্রা কাজটা হয়ে যাবে, সেই সময় মতো আমার রান্নাটাও কিন্তু হয়ে যাবে। এই সময় বুঝে কিন্তু আমার কাজ বাজ রান্না বান্না পুজো টুজো করি। কিন্তু আমি এইভাবে কাজ করতে পারবো না যে ঘুম থেকে উঠেই স্নান করলাম, স্নান করে রান্নাঘরে ঢুকলাম, রান্না কমপ্লিট করলাম, আর এদিকে আমার ঠাকুর ঘর, বেডরুম, বারান্দা সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে থাকবে। এভাবে আমি রান্না করতে পারি না। আমি ঠাকুর পুজো দিব, মানে বেডরুম কাপড় সমস্ত কিছু পরিষ্কার করবো, মোছা কাচা বাসন মাজা সমস্ত কিছু ফিটফাট পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘর ঢুকতে ভালোবাসি, আর রান্না করতেও আমার ভালো লাগে। আর এটা আমার আগের থেকেই অভ্যাস।